নমস্কার, আমি সঞ্জয় সরকার। আমার সামনে আছেন আইটি ইউনিভের পলিটিক্যাল কনসালটেন্সির চেয়ারম্যান মিস্টার মুস্তাফিজুর রহমান মহাশয়। আজকে স্যারের একটা ইন্টারভিউ নিচ্ছি আমরা ইলেকশন নিয়ে। 2026 যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের ব্যাপারে আমরা স্যারের সামনে উপস্থিত হয়েছি। আজকে স্যার যে পোস্ট ইলেকশন প্রজেকশন দিয়েছেন, সেখানে টিএমসিকে উনি 170 থেকে 190 দিয়েছেন, বিজেপিকে 98 থেকে 119 দিয়েছেন, কংগ্রেসকে 2 থেকে 4টা, আদার্সকে 0 থেকে 2টা। তো স্যার, আমার যে কোশ্চেনটা হলো যে আপনি এই যে প্রজেকশনটা দিয়েছেন, পোস্ট ইলেকশনের যে প্রজেকশনটা দিয়েছেন, সেটা স্যার কেন দিয়েছেন এবং কি ভেবে দিয়েছেন স্যার একটু বললে ভালো হয়। এটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে সবাইকে, আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমাদের আইটি ইউনিভ পলিটিক্যাল কনসালটেন্সি হিসাবে আমরা পলিটিক্যাল কনসালটেন্সি অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করছি এবং এই বিধানসভা ইলেকশনে আমরা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রকে পুঙ্খানুপুঙ্খিক পুরো 2021, 2024 এবং মার্জিন থেকে শুরু করে এসআইআর প্রক্রিয়ায় যেটা ডেটা নিরিখে এটা আমরা পর্যালোচনা করেছি, তার বেসেই আমরা এরকমের রেজাল্ট বা আমাদের এই প্রজেকশনস, পোস্ট পোল প্রজেকশনস আমরা দিয়েছি। এটা ভেরি ইম্পর্ট্যান্ট যে আমাদের প্রত্যেককে জানা দরকার যে তৃণমূল কংগ্রেসকে আমরা 170 থেকে 190টা সিট দিয়েছি এবং বিজেপি যেটা মাত্র 77টা সিট ছিল 2021-এ, কিন্তু আমাদের প্রজেকশনে 98 to 119 সিট, 119 সিট তারা ভালো সিট ইনক্রিজ করতে পেরেছে। তো এটাই আমাদের প্রজেকশনস রয়েছে। স্যার, যেটা পোস্ট ইলেকশনে আপনি প্রজেকশনে যে দিয়েছেন যে টিএমসি 170 থেকে 190টা, বিজেপি 98 থেকে 119টা, কংগ্রেস 2 থেকে 4টা এবং আদার্সকে 0 থেকে 2টা। তো স্যার, কেন মনে হলো না যে আপনার যে গত 2021-এ যে বিধানসভা ভোট হয়েছিল সেখানে টিএমসি 200 পার ছিল, তা আজকে এতগুলো প্রকল্প করেছে মমতা ব্যানার্জি সরকার, প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু প্রকল্প দিয়েছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্টুডেন্টদেরকে সাইকেল, সবুজ সাথী, তারপরে কন্যাশ্রী, যুবশ্রী এবং রিসেন্ট বেকার ভাতাও দেওয়া শুরু করেছিল, প্রত্যেকে 1500 টাকা করে পাচ্ছে এবং লক্ষ্মী ভাণ্ডার যেখানে কম ছিল সেখানে 1500 টাকা করেছে, 1700 টাকা করে দিচ্ছে। তো এতগুলো প্রকল্প মমতা ব্যানার্জি সরকার দিয়েছে, তো আপনার কি মনে হলো না যে এবার 250 পার হতে পারে এবং বিজেপির সিটটা কমতে পারে? স্যার বললে ভালো হয়। না, এই প্রক্রিয়াটা সবাইকে জানা ইম্পর্ট্যান্ট। অবশ্যই এই রকমের মার্জিন বা এরকমের সিট আসতো যদি আপনার এসআইআরে যে 27 লক্ষ নাম যে কাটা হয়নি, সেই নামটা যদি ইলেকশনটা করানো হতো, সেটা সেই উপরে আমরা অনেক আলোচনা করেছি। গোটা দেশের মধ্যে 27 লক্ষ যে ভোট যে রিমুভ করা হয়েছে বা ম্যাপড ভোটার, সেটা নিয়ে পুরো এটা কোর্টেও এখন পেন্ডিং রয়েছে, সেটা বিচারাধীন অবস্থায় রয়েছে। ওকে, ওইটা যদি সেই ভোটটা যদি ইনক্লুড থাকতো এই ইলেকশনে, সেটা কিন্তু রেজাল্ট কিন্তু টোটালি আলাদা হতো, এটা আমার 100% ধারণা। এবং সেই নিরিখে আমি যদি বলি 27 লক্ষ যে রিমুভ করা হয়েছে, সেটা কিন্তু প্রায় আপনার 42 সিট, আমাদের ক্যালকুলেশনে 42টা সিট পুরো মার্জিন হচ্ছে আমাদের ক্যালকুলেশনে, যেখানে তৃণমূল কংগ্রেস যেটা 10,000-এর নিচে প্রায় 37টা সিট। আপনাদেরকে সবাইকে জানা উচিত যে 10,000 মার্জিনে যে 2021-এ ইলেকশনে যে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস, সেটা টোটাল হচ্ছে 37টা সিট, তাই না? এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি 15,000-এর যদি অ্যাড করে নেন, সেটা টোটাল হচ্ছে আপনার 17টা সিট। আপনার 37 এবং আপনার 17টা সিট, টোটাল হচ্ছে আপনার 54টা সিট। এই 54টা সিট মার্জিনে যদি আপনি দেন, আপনি যদি 15,000-এর মার্জিন না ধরে কমসে কম 10,000-এর যদি মার্জিন ধরুন, তো সেটা কিন্তু ফ্লিপ হওয়ার সম্ভাবনা এসআইআর জনিত কারণের জন্য ম্যাক্সিমাম দেখা দিচ্ছে। বুঝতে পেরেছেন তো?
সেই নিরিখে যদি আপনি যদি দেখুন, সেটা কিন্তু 100% ফ্লিপ হওয়ার সম্ভাবনা আমরা ক্যালকুলেশনেও দেখেছি। কিন্তু আপনারা যদি আরও ভিতরের কিছু নেগেটিভিটি বা অ্যাকচুয়ালি মানে কোনো পলিটিক্যাল পার্টি যখন 10 বছর বা অ্যান্টি ইনকামবেন্সি যদি থাকে, অ্যান্টি ইনকামবেন্সির উপরেও কিছু ভোট পার্সেন্টেজ হয়, কিন্তু আমাদের সেইভাবে একটা জন আন্দোলন কোনো রকমের কিছু দেখতে পাইনি। হ্যাঁ, অবশ্যই একটা আরজি করা আমরা সবাই দেখেছি, কিন্তু ওইটাও ইম্প্যাক্ট ফেলেছিল, কিন্তু জাস্ট মালদার মধ্যে। কিন্তু জন আন্দোলন যেভাবে আমরা দেখেছিলাম, সিঙ্গুরের মতন একটা জন আন্দোলন, বা আপনি আমাদের যে দিল্লিতে একবার আন্না হাজারে যেটা জন আন্দোলনের মতন রূপ ধারণ করেছিল, বা আমরা একটু এই কিছুদিন আগে আমরা যে পাঞ্জাবে কৃষক জন আন্দোলন, তো প্রত্যেক জায়গায় কিন্তু পুরো সরকার পরিবর্তন হয়ে গেছিলো এর নিরিখে। কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে সেই রকমের ফ্লিপ দেখতে আমরা কিন্তু পাইনি এসআইআর জন্য। কারণে এটা 100% আমি বলছি সিট কমবেই। আমাদের যেটা আছে সেই রকমের না যে তৃণমূল কংগ্রেস সরকার থেকে চলে যাবে, যেটা এক্সিট পোলে দেখাচ্ছে। আমাদের ডাইরেকশানে আমরা যদি বলি, তৃণমূল কংগ্রেস এখানে আমাদের 170 থেকে 190টার মধ্যে কিন্তু থাকছে। পুরো ডেটা মানে পুরো ডেটাকে আমরা রিসার্চ করে, এবং এসআইআরের ডেটা কোন বিধানসভাতে কতটা মাইনাস রয়েছে সেই সমস্ত জিনিসকে নিরিখে রেখে সেটা আমরা ডিসিশন নেওয়া হয়েছে। আর এছাড়াও আমি এই ইলেকশনটা আমি যদি আপনাকে দেখি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, এই দুটো বঙ্গকে আমাদেরকে ভালো করে জানা উচিত। 54টা ভোট রয়েছে কিন্তু উত্তরবঙ্গ, এখানে হিন্দু মুসলিম মেরুকরণ কিন্তু প্রায় এফেক্ট করেছে। এখানে বিজেপির ডমিনেন্ট রয়েছে, বিজেপি এখানে পুরো স্ট্রং হোল্ড। এখানে আমি বলি 35 থেকে 40টাও যদি পেয়ে যায় বিজেপি যদি আপনার উত্তরবঙ্গে, সেটা আমি নাও বলবো না, এটা হতেও পারে। কিন্তু আপনি যদি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে যদি দেখেন, সেখানে কিন্তু হিন্দু মুসলিম পোলারাইজেশন কিছুই হয়নি। আপনি যদি উত্তরবঙ্গের বর্ডার সেটে আপনি দেখে নেন, শুধুমাত্র মুর্শিদাবাদ রয়েছে, আর কিছু এলাকা আপনার নদিয়া থেকে শুরু করে জঙ্গলমহল এরিয়া, ওখানে কিছুটা সিট বিজেপি পেতে পারে, তাই না? এছাড়া আমরা কোথাও কোনো জায়গাতে সেই রকমের ফ্লিপ হওয়ার সম্ভাবনা কিন্তু বিজেপির দিক থেকে পজিটিভনেস আমরা দেখিনি। কারণ যে আমি কেন বলছি, এটা সবাইকে জানা উচিত, দক্ষিণবঙ্গে ম্যাক্সিমাম সিট রয়েছে, যেটা 240টা সিট আপনার শুধু দক্ষিণবঙ্গে রয়েছে। এবং দক্ষিণবঙ্গে বিজেপির ঘাঁটি বা বিজেপি ওখানে শক্তিশালী নয়। বিজেপি ওখানে টিএমসির দুর্গ, মানে টিএমসির ওখানে মানে একটা আলাদা গ্রাস রুট রয়েছে, পুরো ডমিনেন্ট রয়েছে টিএমসির দক্ষিণবঙ্গে। আর যেখানে দক্ষিণবঙ্গে ম্যাক্সিমাম সিট আপনার 240টা সিট ম্যাক্সিমাম রয়েছে সেখানে। ওই নিরিখে আপনি যদি পর্যালোচনা করেন, এই ইলেকশনটা যেটা উত্তরবঙ্গে যেটা আমরা হিন্দু মুসলিমের মেরুকরণ দেখতে পেয়েছিলাম, সেটা দক্ষিণবঙ্গে কোনো মতেই কিছু দেখতে পাইনি। এবং তার সঙ্গে সঙ্গে একটা প্লাস পয়েন্ট এখানে দেখা দিয়েছে, 1 মাসের মধ্যে এখানে বাঙালি, বেঙ্গলি বনাম নন বেঙ্গলি ইলেকশনটা দেখা দিয়েছে। আপনারা জানেন, আমরা তো জানি, যেখানে মালদা 11টা, কলকাতার মতন জায়গাতে 11টা সিটে আপনার রয়েছে নন বেঙ্গলি, আপনার প্রায় 35 to 38%-এর এই টাইপের, আপ টু 38% রয়েছে। এবং সেখানে বাঙালি প্রায় আপ টু 61 বা 62% রয়েছে কলকাতার মতন জায়গাতে। তো সেই সমস্ত জায়গাতে আপনারা যদি দৃষ্টিপাত যদি করুন, সেখানেই শুধু কিছুটা সিট ফ্ল্যাকচুয়েট হতে পারে, তবুও একটা সিট যেটা জোড়াসাঁকো আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুটা আমাদের যে ভবানীপুর সিট যেটা রয়েছে, সেখানে অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, এবং আমরা অলরেডি ভিডিও করে ফেলেছি কি ওখানে মুখ্যমন্ত্রীর ফিগার নিজেই রয়েছেন, সুতরাং সেখানে তিনি লিড থাকবেন। সেই নিরিখে যদি আমরা বলি, এই ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভালো লিড রয়েছে। সেই নিরিখে আপনারা যদি প্লাস মাইনাস এসআইআর রিলেটেড যাবতীয় কিছু যদি দেখুন তৃণমূল কংগ্রেসের, এবং আপনি যেটা বললেন যে 200 বা 200 ক্রস কেন করবে না, এসআইআর সব থেকে বড় ফ্যাক্টর রয়েছে যে এতটা কমেছে সিট। ঠিক আছে স্যার। স্যার 2021 সালে যে ওয়েস্ট বেঙ্গলে যে বিধানসভা ভোট হয়েছিল, সেখানে
প্রায় 80% থেকে 85% পোলিং হয়েছিল। তো এবার দেখা গেল, রেকর্ড হয়ে গেল যে 95% অব দি পোলিং হয়েছে। তো স্যার এই ক্ষেত্রে কোন দলটা এটা মানে ফ্যাসিলিটি অ্যাডভান্টেজটা পাবে? হ্যাঁ, অ্যাডভান্টেজটা পাবে কোন পার্টি ভোটে নিচ্ছে? ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা সবাইকে জানা উচিত। আমরা যদি দেখি 91 lakhs ভোট আমরা সবাই জানি যে এসআইআর প্রক্রিয়া রিমুভ করা হয়েছে। আপনি ওই নিরিখে যদি দেখুন আমাদের জনসংখ্যা বা আমাদের যে ভোট ছিল ওয়েস্ট বেঙ্গলে প্রায় আপনার 7.5 কোটি এমনি সামথিং ছিল, কিন্তু বর্তমানে 7.75 কোটি এমনি সামথিং, আমার ঠিক এটা মনে নেই এখন। বর্তমানে এটা 91%, আমি যদি সেই নিরিখে যদি বলেন তো 83% ঠিক রয়েছে। এবং তার পক্ষে 91 লক্ষ যে ভোটার যে রিমুভ করা হয়েছে, সেই ক্ষেত্রে যদি আপনি যদি দেখুন জিনিসটা, তো 11 to 12%, আপ টু 12% সেটা কিন্তু কাভার করা হচ্ছে। তো আপনি 43 সঙ্গে যদি 11 যদি অ্যাড করে দিন, যতক্ষণ না আপনার 93 to 94%-এর অ্যাবো যায়, ততক্ষণ না আমরা কিন্তু বুঝতে পারবো না যে ভোটটা ম্যাক্সিমাম পড়েছে। এসআইআর যে 91 lakhs যে রিমুভ করা হয়েছে, সেটা 10 to 11% বা 12% যেটা, সেটা অ্যাড অন করা হয়েছে। বুঝতে পেরেছেন তো? এই ইলেকশনটা যদি 95-96% যদি ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে থাকতো, তবে এটা বলা যেত যে তৃণমূলের বিপক্ষে ভোট যাচ্ছে। তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, এবং মহিলা ভোটারও আপনার 1% বা 1.5% পুরুষদের থেকে বেশি রয়েছে। এবং সেই ক্ষেত্রে যে বা মহিলারা যেভাবে তৃণমূল কংগ্রেস বা যে পাস্ট বা আমাদের যে বর্তমান সরকার যে ছিল তৃণমূল কংগ্রেসের বা আছে, সেখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট মহিলারা পেয়েছে, এবং মহিলাদের উচ্চ ভোট সেটাও কিন্তু ডাইরেকশান দিচ্ছে। তার জন্য আমাদের এই সিট চারিদিক থেকে হিসাব করে এই সিটটা পুরো অ্যাঙ্গেল সমস্ত কিছু মাইক্রো মানে ম্যানেজমেন্টের মাধ্যমে এই ক্যালকুলেশনটা করা হয়েছে। ওকে স্যার। স্যার যেটা কোশ্চেন আমার আছে যে মানে পশ্চিমবঙ্গের যে 2026-এ ইলেকশনটা হলো, সেই ক্ষেত্রে কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এমনি শান্তিপূর্ণভাবে ভোটটা হয়েছে। তো স্যার এই ক্ষেত্রে আপনি কৃতিত্ব প্রশাসনকে আপনি কি বলবেন, মানে প্রশাসনের সম্বন্ধে আপনার কি ধারণা, কিভাবে ভোটটা হলো, শান্তিপূর্ণ যে হলো, আপনি কি বার্তা দিবেন প্রশাসনকে? না, প্রশাসন একটা পলিটিক্যালি রিমার্কস আমি এখন করতে চাই না। আমরা অ্যাজ এ কনসালটেন্সি আমরা পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে দেখি জিনিসটা। এখন আপনি তো জানছেন প্রশাসন নিয়ে দুই রকমের প্রশ্ন উঠে আসছে। বিজেপির দিক থেকে যদি দেখেন যে বলছে যে ভোটটা খুব শান্তপূর্ণভাবে ঘটেছে। আপনি যদি তৃণমূল কংগ্রেসের দৃষ্টিকোণ থেকে দেখেন, উনিরা বলছেন যে আমাদের উপর ইনভেড করেছে, যাতে কি আমরা ইরানের উপরে অ্যাটাক করেছে। তো বিভিন্ন ডিফারেন্ট প্রসপেক্টে তারা সবাই দেখছে। আমি এগুলো পলিটিক্যাল গিমিক্স রয়েছে, একে উপরে মানে এটা রাজনীতি, এটা নর্মাল, এটা করবেই, এটা তাদের প্রত্যেকের রাইট রয়েছে, লোকতান্ত্রিক প্রক্রিয়া বলবেই এটা। কিন্তু আমি যেটি বলবো সেই হিসাবে পলিটিক্যাল কমেন্ট, যেটা শান্তপূর্ণভাবে সবাই ভোট দিচ্ছে, এবং আমরাও দেখেছি আগেও সবাই শান্তপূর্ণভাবে ভোট দিচ্ছে, এটা কোনো ব্যাপার নেই। এই ক্ষেত্রে আমি পলিটিক্যালি কোনো কমেন্ট করতে চাই না। ওকে স্যার, আজকে এই সন্ধ্যায় আপনার সঙ্গে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো। আপনি অনেক মূল্যবান কথা বললেন, এবং সত্যি স্যার আগামী দিনে কে আসবে না আসবে সেটা জানি না, তবে যেই আসুক না কেন যেন ওয়েস্ট বেঙ্গলে সুস্থভাবে ভালোভাবে যেন সরকার চালায়, এবং প্রত্যেকটা মানুষের যেন পাশে থাকে, এবং সরকার বিশেষ করে শিক্ষিত যুবকদেরকে যেন কোনো বেশি প্রায়োরিটি দেয়, এই আশা রাখছি। এবং প্রত্যেককে যারা আছেন তাদেরকে নমস্কার জানিয়ে আমি আজকের এই প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ। নমস্কার।